আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব এসএপি বিজনেস অন সফটওয়্যার ব্যবহার করে কিভাবে একটা পারচেস রিকোয়েস্ট তৈরি করতে হয়। তো পারচেস রিকোয়েস্ট তৈরি করার জন্য আমরা উপরে দেখেন হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুইভাবেই আমরা কি পারচেস রিকোয়েস্টে যেতে পারি। উপরে যদি থেকে আমি যাই মডিউল থেকে পারচেসিং এপি দেন পারচেস রিকোয়েস্ট। আবার যদি আমি নিচের যে বাম সাইডের যে মেনু আছে সেখান থেকেও যদি যেতে যাই তাহলে পারচেসিং এপি দেন পারচেস রিকোয়েস্ট। আরেকটা ভাবে যাওয়া যায় যেটা আমি এর গত ভিডিওতে দেখাইছিলাম, যে কোনো জিনিসই আপনি কি এসএপিতে সার্চ করতে পারেন। মানে এখানে যদি আমি শুধু লিখি রিকোয়েস্ট তাহলে পারচেস রিকোয়েস্টটা আমাকে শো করবে, এই যে পারচেস রিকোয়েস্ট। তো আমরা একটা পারচেস রিকোয়েস্ট কখন করি? প্রকিউরমেন্ট স্টেজের প্রথম পার্টি হয়েছে পারচেস রিকোয়েস্ট থেকে শুরু হয়। তো পারচেস রিকোয়েস্ট কীভাবে হতে পারে, যেমন যদি কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি থাকে, তার যদি কোনো ম্যাটেরিয়াল তৈরি করার জন্য র মেটেরিয়াল অথবা আদার্স কোনো টাইপ ম্যাটেরিয়াল দরকার হয় তাহলে কি পারচেস রিকোয়েস্ট তৈরি করা হয়। তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো পারচেস করা লাগতে পারে, যেমন কোনো প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি এই টাইপ। আমরা যেহেতু এটা একটা রিটেইল কোম্পানির হয়ে কাজ করছি, মানে রিসেল করি, সেক্ষেত্রে আমরা যেটা করব যে আমাদের যে প্রোডাক্টটা আমরা বিক্রি করব সেই প্রোডাক্টটা কেনার আমার তো আগে কিনতে হবে, তারপরে তো আমি সেল করতে পারবো। তাহলে কেনার জন্য আমাকে তো আগে রিকুইজিশন দিয়ে পারচেস প্রকিউরমেন্টের থ্রুতে সেই প্রোডাক্টটা আমার স্টকে থাকবে, তারপরেই তো আমি সেটা বিক্রেতার কাছে সেল করতে পারবো। তো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি যে আমি একটা পারচেস রিকোয়েস্ট তৈরি করব, যে আমি যেরকম আমাদের এটা একটা আইটি ইকুইপমেন্ট রিটেইল শপ বলা যায়, বাট রিটেইল বিজনেস। সো এই বিজনেসে কীভাবে আমি আইটি রিলেটেড প্রোডাক্ট পারচেস করতে হয় সেটা আমি আজকে দেখাচ্ছি। তো আমি ধরে নিই যে রিকোয়েস্টটা করবে তার এখানে নাম বা ইউজারটা আপনাকে দিতে হবে। যেমন রিকোয়েস্টার, আমি এখান থেকে এই যে যদি আমি ক্লিক করি তাহলে এখানে রিকোয়েস্টারগুলো দেখাবে যে কোন রিকোয়েস্ট আপনাকে এটা করবে। তো এখানে আমি ধরে নেই যে রিকোয়েস্টারের ক্ষেত্রে ইউজার না হয় এমপ্লয়ি, কোনো এমপ্লয়ি এটা রিকোয়েস্ট করবে। তো এমপ্লয়ি কোন এমপ্লয়ি করবে, তো আপনি যে সময় এটা ক্লিক করবেন দেখবেন যে এমপ্লয়ির নামটা আপনার এখানে চলে আসবে, যেরকম এমপ্লয়ির নাম কি, তার কোড কি, এটা আপনাকে দেখাবে। তো আমি ধরে নিলাম এটা আমাদের নাবিল আহমেদ, সে ক্রয় করবে। সে কোন ডিপার্টমেন্টে সেটা কিন্তু এখানে চলে আসলো যে সেন্ট্রাল স্টোর থেকে। তো আজকের ডেটেই সে আমার জিনিসটা রিকুইজিশনটা দিচ্ছে। তো এই রিকুইজিশনের ভ্যালিড মানে কতদিন পর্যন্ত এই রিকুইজিশনটা ভ্যালিড থাকবে। তো আমি ধরে নিলাম যে এটা 5 তারিখ, নভেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত এটা ভ্যালিড থাকবে। কিন্তু রিকোয়ার্ড যে আমার এটা আসলে দরকার কবের মধ্যে, তো এটা আমার দরকারও ধরে নিলাম আমি 5 তারিখের মধ্যে। তো এই যে আমি এতক্ষণ যে আমি এমপ্লয়ি সিলেক্ট করলাম, কোন এমপ্লয়ি, সে কোন ডিপার্টমেন্ট থেকে এই রিকুইজিশনটা দিচ্ছে, কত তারিখ, ভ্যালিড ডেট, রিকোয়ার্ড ডেট, এই ইনফরমেশনটা যে জায়গায় আমি ক্যাপচার করছি এইটাকে আমরা ধরে নিতে পারি যে এটা হেডার পার্ট। দেন আমার রেসিপিতে 3টা পার্টে যদি আমরা ভাগ করি, যে উপরে হেডার পার্ট, দেন এই যে এইখানে যেখানে আমি ক্লিক করলাম এইমাত্র এইটাকে কন্টেন্টস অথবা বডি পার্ট বলা যায়, আর নিচে যে জায়গায় রিমার্কস লেখা আছে সেইটা হচ্ছে ফুটার পার্ট। তো আমি তো হেডার পার্টে আমার জিনিসগুলো আমি ইনপুট করলাম। এবার আমি যে আইটেমের জন্য বা যে আমার যে রিকোয়ারমেন্ট সেইটা আমি কি এখানে দিব, যে আমার কি কি আইটেম আমার দরকার পারচেস করার জন্য, পারচেস ডিপার্টমেন্টকে আমি রিকোয়েস্ট করছি। তো আমি এখানে এই যে আইটেম নং অথবা আইটেম ডেসক্রিপশন, আপনি যেখানেই যান এখান থেকে আপনি কি আপনার আইটেমের লিস্টটা কি ওপেন করতে পারেন। এই আইটেমের লিস্টে ওপেন করে আপনি যেটা করবেন, আপনার ধরেন এসপির ল্যাপটপ দরকার, তো আপনি সেটার জন্য একটা রিকুইজিশন দেবেন। তো এসএপিতে যেটা হয় ডাবল স্টার দিয়ে সার্চ করলে আপনার এটা খুব সহজে এটা কি পেয়ে যায় আইটেমটা। যেমন আমি কি ডাবল স্টার দিয়ে আমি মাঝখানে লিখলাম কি শুধু এসপি, কারণ এসপি রিলেটেড যত আপনার ম্যাটেরিয়াল এখানে আছে সব চলে আসবে। এবার আমি যদি দেখি যে এসপি ল্যাপটপ লিখি তাহলে কি শুধু এসপি ল্যাপটপ চলবে। দেখেন এখানে কিন্তু আমার মনিটর আছে এসপির, তারপরে এসপির ল্যাপটপেরও কি আমার এখানে আছে। তো আরও সহজের জন্য এসপি ল্যাপটপ লিখি। এখন কি শুধুই আমার এসপি ল্যাপটপ রিলেটেড আইটেমগুলো শো করছে। তো আমি প্রথম আইটেমটাই ধরে নিই যে এসপি, এই যেটা আছে র্যাম 8GB, স্টোরেজ 512GB, এইটাই আমার দরকার। তো এইটা দরকার হলে এটা আমি সিলেক্ট করলাম, জাস্ট এটার উপর ডাবল ক্লিক করলেই এটা চলে আসবে। এবার আমার কত কোয়ান্টিটি এটা দরকার,
তো এটা আমার দরকার হয়েছে যে 3 কোয়ান্টিটি, আমি এটা দিয়ে দিব যে এটা আমার কত কোয়ান্টিটি প্রয়োজন। এবার আমার কোন ওয়্যার হাউসে এই ম্যাটেরিয়ালটা আসবে, এটা ডিফল্ট এইটা যে এই ওয়্যার হাউস এই আইটেমের সাথে যেটা লিঙ্ক থাকে সেটা পড়ে যায়। এবার যদি আপনার মনে হয় যে না আমি এই ওয়্যার হাউসে এটা রিসিভ করবো না, আমি অন্য কোনো ওয়্যার হাউসে রিসিভ করবো, তাহলে এই ওয়্যার হাউসে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। জাস্ট এখানে ক্লিক করে আপনার যে ওয়্যার হাউসটা দরকার সেই ওয়্যার হাউসেও আপনি কি সিলেক্ট করে নিতে পারেন। আমি ধরে নিলাম এই এফজি পিসিকে ওয়্যার হাউসে এটা দরকার। এবার যদি আপনার কোনো কমেন্টস থাকে সেই কমেন্টসটা আপনি এখানে দিতে পারেন, যে এনি কমেন্টস যদি আপনার লেখার দরকার থাকে। তো আমি কোনো কমেন্টস দিলাম না। ইন স্টক দেখেন এইটা এই আইটেমটা যে সময় আমি পপুলেটেড করেছি এখানে, সে সময় কি যদি এইটার কোনো আমার স্টকে ব্যালেন্স থাকতো তাহলে কি ইন স্টকে এটা শো করতো। যেহেতু এটা আমার একেবারেই নীল, মানে কোনো ব্যালেন্সই নেই, এই জন্য এটা কি এখানে কোনো মানে কোয়ান্টিটি শো করেনি। আমি আরেকটা সেকেন্ড আইটেম আমি করব, রিকুইজিশন দেব। সাপোজ ধরে নিলাম মাউস আমার দরকার। সেমভাবে আমি ডাবল স্টারের মাঝখানে আমি লিখতে হবে মাউস, মাউস রিলেটেড। এবার সরি, ডাবল স্টারের মাঝখানে আমি যে সময় মাউস লিখবো মাউস রিলেটেড আমার আইটেম চলে আসবে। যে আমার মাউস রিলেটেড আমার আইটেম চলে আসছে। আমি ধরে নিলাম A4টেকের এই ওয়্যারলেস মাউসটা আমি ক্রয় করব প্রথমটায়, তাহলে আমি এটা দিলাম। সেমভাবে এটা আমার কত কোয়ান্টিটি দরকার, ধরে নিলাম এটা আমার 10 পিস দরকার, 10 লিখলাম। এখানে সেম, এটারও কোনো স্টক নেই দেখে কি এটা আমার মানে এটা আমার শো করতেছে না। এখন দেখেন উপরে আমরা একটা রিকোয়ার্ড ডেট দিয়েছিলাম 5/11, নিচে কি ওই ডেটটা ধরে এখানে আপনার কি পপুলেটেড হয়েছে। এখন হতে পারে যে আমার এইচপি ল্যাপটপটা আমার খুব আর্জেন্ট দরকার, কিন্তু কি A4টেকের মাউসটা আমার কি কিছুদিন পর হলেও হবে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি এই আইটেম ওয়াইজ আমি কি করে নিতে পারি, আমি রিকোয়ার্ড ডেটটা চেঞ্জ করতে পারি, যাতে কি যে প্রকিউরমেন্ট করবে তার জন্য সুবিধা হয় যে এই ডকুমেন্টটার ভ্যালিড হয়েছে 5/11 পর্যন্ত, বাট এটা রিকোয়ার্ড ডেট আইটেম ওয়াইজ ভিন্ন ভিন্ন। যেমন আমি এটা ধরে নিলাম এটা আমার দরকার 31 অক্টোবরের মধ্যেই, তাহলে আমি এটা দিলাম 31 অক্টোবর। দেন আর এইটা আমার 5 তারিখের মধ্যেই হলে হবে। তাহলে হবে কি যে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট সে আর্জেন্ট বেসিস ওয়াইজ যে আপনার রিকোয়ারমেন্টসের যে ক্রাইটেরিয়া বা ডেট অনুযায়ী সে কি হয়তো আগে এইটা ক্রয় করে আপনাকে দিতে পারে। দেন আপনার কি A4টেক আর একটু সময় নিয়ে সে ভালোভাবে রিসার্চ করে বা অ্যানালাইসিস করে তারপর কি এটা ক্রয় করতে পারে। দেন আমার এখানে যদি কোনো রিমার্কস থাকে হোল্ড এই রিকুইজিশনের এগেনস্টে, তাহলে রিমার্কস দিব। দেন অ্যাড অ্যান্ড ভিউ, এটা সিলেক্ট করে দিলে আমার কি ডকুমেন্টটা তৈরি হয়ে গেল। একটু সময় নিচ্ছে। দেখেন এটা আমার কি তৈরি হয়ে গেল। এখন দেখেন এইটা আমি যদি আবার নিচে আসি কি এটা অ্যাড অ্যান্ড ভিউ নেই, এটা ওকে মোডে আছে, মানে কি ডকুমেন্ট আমার তৈরি হয়ে গেছে। এভাবেই একটা পারচেস রিকোয়েস্ট তৈরি করতে হয়। থ্যাংক ইউ।